দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের ২২ গজের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি আরিফা জাহান প্রিনন। দর্শক, এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশকে সুপার 4-এ যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে এবং জিতলেও থেকে যাবে বেশ কিছু সমীকরণ। দর্শক, এই সকল বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমার সহকর্মী জিসান আহমেদ। চলে যাব তার কাছে। জিসান, বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সেই একই টিম নিয়ে মাঠে নামবেন? খুব চমৎকার প্রশ্ন করেছেন এবং সাম্প্রতিক সময় এই ম্যাচটাকে নিয়ে দর্শকদের মধ্যে এই একটা প্রশ্নই সবচেয়ে বড় আকারে ধারণ করেছে যে বাংলাদেশ কি একই একাদশ নিয়ে মাঠে নামবে কিনা। আমরা প্রথম ম্যাচে দেখলাম এশিয়া কাপে যে হংকংয়ের বিপক্ষে যে একাদশ ছিল, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জাস্ট একটা পরিবর্তন ছিল, তাসকিন আহমেদকে বসিয়ে শরীফুল ইসলামকে খেলানো হয়েছে। তো এখন মানুষজনের প্রশ্ন যে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে, মানে বাংলাদেশ যদি সুপার 4-এ যেতে চায় আফগানিস্তানের সাথে জেতা ছাড়া কোনো উপায় নেই। অনেক সমীকরণও আছে, সে বিষয়ে পরে যে আগে জেতার প্রসঙ্গে আসি। সেক্ষেত্রে বাংলাদেশের নিশ্চয়ই একাদশ পরিবর্তন নিয়ে একটা কনসার্ন অবশ্যই আছে, কিন্তু দিন শেষে আমাদের আসলে ব্যাকআপ খুব স্ট্রং না। মানে আমরা টিম ইন্ডিয়া না যে আমাদের অনেক প্লেয়ার আছে, কেউ একজন এক ম্যাচে ভালো পারফর্ম না করলে আমরা আরেকটা ভালো প্লেয়ারকে দিয়ে সেই পারফরমেন্সটা তুলে আনতে পারি। আমাদের স্কোয়াডের বাকি প্লেয়ার হচ্ছে সাইফ হাসান, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান এবং শরীফুল ইসলাম। খুবই লিমিটেড প্লেয়ার যারা মোটা দাগে সবাই কাছাকাছি মানের খেলে। আমার কাছে এটা মনে হচ্ছে বাংলাদেশ সবসময় তথাকথিত মুখস্থ একটা একাদশ নিয়ে মাঠে নামে। এর আগে আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম যে একটা মুখস্থ একাদশ ছিল, সেকেন্ড ম্যাচে তাসকিন আহমেদকে বসিয়ে রাখা হয়েছে। তৃতীয় ম্যাচে অবশ্যই পরিবর্তন আসছে, তাসকিন আহমেদ ইজ কামিং ব্যাক। আফগানিস্তানের বিপক্ষে আমাদের যে গ্রুপ পর্বের ম্যাচ আছে সেখানে আমরা তাসকিনকে দেখব। আরও একটা জায়গায় আমি ব্যক্তিগতভাবে চাই মোহাম্মদ সাইফুদ্দিন খেলুক। আপনি দেখবেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান তিনটা দলের মধ্যে কিন্তু একটা চমৎকার মিল আছে। তারা একটা পেসার নিয়ে খেলতে নামছে এবং একজন অলরাউন্ডার রাখছে যে কিনা পেস বোলিং অলরাউন্ডার। ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া আছে, ফাইম মাশরাফি খেলছেন পাকিস্তানের পক্ষ থেকে। বাংলাদেশে কিন্তু কোনো ফাস্ট বোলার, মানে একজন ফাস্ট বোলার যে কিনা বোলিংটার সাথে সাথে ব্যাটিংটাও পারেন, এরকম কেউই নেই। সাইফুদ্দিন আমাদের ব্যাকআপে আছে। আমি এটা বলবো না যে সাইফুদ্দিন অনেক পরীক্ষিত প্লেয়ার, সেও জাদরেল অলরাউন্ডার। আমাদের দেশে সাকিব আল হাসানের পরবর্তী সময় কেউ এরকম ভালো অলরাউন্ডার না। তারপরে যেহেতু এই এশিয়া কাপটা ডিমান্ড করছে একটা পেস বোলিং অলরাউন্ডার, এছাড়া আপনি দেখবেন এশিয়া কাপের বাকি দলগুলো যে যার স্ট্রেংথ অনুযায়ী এগিয়েছে। আপনি দেখবেন ভারত 3জন স্পিনার খেলিয়েছে, বুমরা মানে জেনুইন পেসার রেখেছে মাত্র একজন। পাকিস্তান জেনুইন পেসার আমরা দেখলাম ভারতের বিপক্ষে শুধু শাহিন আফ্রিদি খেলিয়েছে। শ্রীলঙ্কা কিন্তু আবার 4জন পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল। তাই বাংলাদেশের উচিত আফগানিস্তানের বিপক্ষে ন্যূনতম 4জন পেসার নিয়ে খেলা। আফগানিস্তানের আছে স্পিনার, আমাদের আছে ফাস্ট বোলার। এখন আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমাদের খেলা উচিত। তাই 3 পেসার এবং সাথে মোহাম্মদ সাইফুদ্দিন যদি খেলে তাহলে সেটা বাড়তি একটা পাওয়া হবে বাংলাদেশের। আর ব্যাটিং অর্ডার থেকে খুব বেশি চেঞ্জ করার কিছু নেই, যারা খেলেছে তারা মোটামুটি এক্সপিরিয়েন্স। হুট করে সাইফ হাসানকে বা নুরুল হাসানকে ঢোকানো খুব বেশি ভালো একটা অপশন আমি মনে করি না। তাই আমার কাছে মনে হয় ব্যাটিং অর্ডার খুব বেশি চেঞ্জ না করলেই হয়। বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে শুধু মোহাম্মদ সাইফুদ্দিনকে এবং তাসকিনকে ইনক্লুড করলেই চলে। আচ্ছা, আপনার কি মনে হয় আফগানিস্তানের সেরা প্লেয়ার কারা, যারা বাংলাদেশকে ম্যাচে কঠিন পরীক্ষায় ফেলতে পারে? এই একটা প্রশ্ন, যে প্রশ্ন উত্তর হচ্ছে সবাই। মানে আফগানিস্তানের প্লেয়ারদের আপনি দেখবেন সেদুকুল্লাহ আতাল এর আগের ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে। একটা ম্যাচই তিনি খেলেছেন, আফগানিস্তানের টিমই একটা ম্যাচ খেলেছে। তাদের ওপেনিং জুটিগুলো দেখেন, সেদুকুল্লাহ আতালের সঙ্গে আমরা দেখতে পারি যে রহমানুল্লাহ গুরবাজ ব্যাটিং করতে নামেন, যিনি কিনা IPL-এ খেলেন কলকাতা নাইট রাইডার্সের মতো টিমে। ওয়ান্ডান ইব্রাহিম জাদরান খেলেন। তাদের মোহাম্মদ নাবি আছে, আজমাতুল্লাহ উমর জাই প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। ওয়ার্ল্ড ক্রিকেটে বর্তমানে খুব কমই এমন প্লেয়ার আছে তার মতো, আজমাতুল্লাহ উমর জাইয়ের মতো, যিনি কিনা IPL স্টার, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার প্রচুর একটা আধিপত্য। এরপর রাশিদ খান, মোহাম্মদ নাবি এবং আমরা গুলবাদিনকেও দেখি যিনি কিনা অলরাউন্ডার। তাই মোটা দাগে ব্যাটিং অর্ডারে দেখছেন বেশ কিছু প্লেয়ার আছে। তবে সবার মধ্যে থেকে আমি বলবো, যেহেতু মোহাম্মদ নাবি বাংলাদেশকে অনেক ভালো মতো চেনেন, তাই অবশ্যই মোহাম্মদ নাবি একটা বড় থ্রেট বাংলাদেশের জন্য। এবং ওপেনিং পজিশন থেকে বলতে হয় যে জাদরান অথবা গুরবাজ, এই 3জনের মধ্যে কেউ একজন খুব ভালো করবে। বাংলাদেশ সবচেয়ে বড় বিপদটা হবে কোন এক অলরাউন্ডারের বিপক্ষে। আজমতুল্লাহ ওমর জাই আগের ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, রান করেছেন 50, দ্রুত 50 করেছেন, 21 বলে 50 করেছেন ইফ আই এম নট রং, উইকেটও নিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এই কয়েকজন হচ্ছে থ্রেট। আর যদি বোলিং ডিপার্টমেন্ট দেখেন, আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টের সবাই থ্রেট। রাশিদ খান একা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট। এরপর হচ্ছে নূর আহমেদ আছে স্পিনার। আবার আপনি দেখবেন যে তাদের সবচেয়ে ভালো একটা অ্যাসেট হচ্ছে ফাজল হক ফারুকী, যিনি কিনা চমৎকার বোলিং করেন। তামিম ইকবাল খান কিন্তু এক ধরনের অবসরই নিয়েছিলেন শুধু ফাজল হক ফারুকীর জন্য, কারণ তিনি এতবার তার কাছে আউট হয়েছিলেন। 2023 সালের কথা বলছি, সে সময় এত সমালোচনার শিকার হয়েছেন যে তামিমকে অবসরে বন্ধু যেতে হয়েছিল। মানে আরও অনেক কারণ থাকতে পারে, বাট ওই জায়গা থেকে কিন্তু সূত্রপাত। তাই আফগানিস্তানের বেশ কিছু প্লেয়ার আছে, আমি 5টা প্লেয়ারের নাম বললাম, যে আপনার গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমর জাই, রাশিদ খান এবং
ফয়সাল হক ফারুকী, এই 5 জন বাংলাদেশের জন্য অনেক বড় থ্রেট। আচ্ছা জিসান, বাংলাদেশে কোন কোন প্লেয়াররা ম্যাচে ইম্প্যাক্ট ফেলতে পারে? বোলিংয়ে এবং ব্যাটিংয়ের জায়গা থেকে আমি দুটো আলাদা করে বলি। বোলিংয়ে ভালো করার জায়গাটা অনেক বেশি। বাংলাদেশ মূলত একটা বোলিং নির্ভর দল। আপনি দেখবেন আমরা যখনই কোনো ম্যাচ জিতি আমাদের বোলিং ডিপার্টমেন্টের জন্য জিতি, ব্যাটিং ডিপার্টমেন্ট খুব বেশি আমাদের সাহায্য করে না। আর আফগানিস্তান যেহেতু 3 জন স্পিনার নামাবে, তাই বাংলাদেশের ওই প্লেয়ারটা ভালো খেলবেন যেই স্পিন ভালো খেলে। সাম্প্রতিক সময় আমরা তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক ট্রল করছি। আমার কাছে মনে হচ্ছে তাওহিদ হৃদয় আফগানিস্তানের বিপক্ষে খুবই ভালো খেলবেন, কারণ তিনি স্পিন ভালো খেলেন। আপনি আফগানিস্তানকে হারাতে চাইলে আপনাকে স্পিনে ভালো খেলতে হবে। এর আগে আমরা দেখলাম এশিয়া কাপ যখন ওয়ানডে ফরম্যাট হতো, তখন মেহেদী হাসান মিরাজ ওপেনিং নামতেন যাতে ওই স্পিনারদের ফেস করা লাগে। তা আমি বলবো তাওহিদ হৃদয় যেখানে স্পিন ভালো খেলে, সে অর্থে তিনি আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলতে পারবেন। লিটন দাসও টুকটাক স্ট্রাগল হয়, তারপরও তার ভালো করাটা খুবই জরুরি। এবং শামীম পাটোয়ারি, জাকার আলী অনেক, রিশাদ হোসেন, যারা স্পিনটা ভালো খেলেন আমি মনে করি তারা আফগানিস্তানের জন্য ভালো করবেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে যেহেতু আমি যেই 3-4টা প্লেয়ারের নাম বললাম যারা তথাকথিত স্পিনটা ভালো খেলে, শুধু কি তাদের খেললেই চলবে? না, চলবে না। আমাদের ওপেনিং যেই জুটিটা তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুজনের একজনকে একটু বেশি ভালো খেলতে হবে, তাহলে সুবিধা হবে। এবার বোলিং ডিপার্টমেন্টে আসি। বোলিং ডিপার্টমেন্টে আমাদের ফাস্ট বোলার সবাইকে ভালো করতে হবে, কোনো উপায় নেই, আমরা আফগানিস্তানকে এভাবে হারাতে পারবো না। আমাদের মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং যদি সাইফুদ্দিনকে নেয়, এই 4 জনকে নিয়ে বাংলাদেশের আসলে আশা ভরসা, বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট। আর টসে জিতে প্রথমে কি করা উচিত বলে আপনি মনে করেন? আপনি দেখেন এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচে টস কিন্তু অনেকটা ভাইটাল রোল প্লে করে। আমরা আগের দিন দেখলাম যে পাকিস্তান টসে জিতে ব্যাটিং নিয়েছে, কিন্তু ব্যাটিংয়ে ওই রকমভাবে কিছু করতে পারেনি, তারা হেরে গেছে ম্যাচ। ভারত ইজিলি, যেহেতু চেজ মাস্টার তারা চেজ করে গেছে। পাকিস্তান হয়তো ভেবেছিল যে যেহেতু বিরাট কোহলি নেই তাই ইজি হবে তাদেরকে আটকানো, কিন্তু সেটাতে তারা পারেনি। আমরা দেখলাম শ্রীলঙ্কা, বাকি সবাই একই স্ট্র্যাটেজিতে খেলেছে। এখন আফগানিস্তানের বিপক্ষে আমাদের ডর ভয়হীন ক্রিকেটটা খেলা উচিত। আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে চাইবো যাতে টসে জিতলে ব্যাটিং নেয় বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিলে ব্লান্ডার করার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ প্রেশার সিচুয়েশনে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো খেলে না। তাই বাংলাদেশের স্ট্রেংথ যেহেতু বোলিং, তাই টসে জিতে আগে বোলিং নিয়ে মোটামুটি রানে আটকে এরপর সেটাকে চেস করাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। ওকে, একটা ভিন্ন প্রশ্ন করতে চাই। বাংলাদেশে কি আদৌ ম্যাচে জেতা উচিত? কি মনে হচ্ছে আপনার? মানে আফগানিস্তানের বিপক্ষে কি বাংলাদেশের ম্যাচে জেতা উচিত কিনা? দেখেন এই প্রশ্নটা একটু ভিন্ন প্রশ্ন, যদিও একটু সমালোচনার জায়গাও তৈরি হতে পারে, তাও বলতে চাই বর্তমান যেই ক্রিকেটটা আছে এখন, ওয়ার্ল্ড ক্রিকেট যেই অবস্থায়, আফগানিস্তান কিন্তু অনেক ভালো একটা দল। মানে বাংলাদেশ হিসেবে অবশ্যই চাইবে বাংলাদেশ আফগানিস্তানকে হারাক, পরবর্তী রাউন্ডে যাক, এশিয়া কাপ জিতে যাক। কিন্তু বাস্তবতা হচ্ছে আফগানিস্তানের মতো যেই টিম, এত স্ট্রং টিমের বিপক্ষে যদি বাংলাদেশ হারে, তাহলে এটা ক্রিকেটের হার হবে। মানে বাংলাদেশ যদি জেতে, মানে আমি বলতে চাই যে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচে যদি বাংলাদেশ জিতে, তাহলে এটা ক্রিকেটের হার। কারণ আফগানিস্তান এত প্রমিজিং একটা দল, এত স্ট্রং একটা দল, এই দল যদি এশিয়া কাপের মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে হেরে যায়, এটা তাদের জন্য অনেক বেশি লজ্জাজনক বলে আমার মনে হয়। অনেক মানে শুনতেও অনেক কটু লাগতে পারে কথাটা, কিন্তু এটা সত্যি। ক্রিকেটের জায়গা থেকে বাংলাদেশ আফগানিস্তানের জায়গাটা এরকম, আফগানিস্তান এখানে, বাংলাদেশ এখানে। তাই বাংলাদেশ যদি জিতে যায়, এটা অবশ্যই একটা ক্রিকেটের আপসেট হবে। তবে অবশ্যই বাংলাদেশ হিসেবে চাইবো যাতে বাংলাদেশ ম্যাচটা জেতে। ধন্যবাদ জিসান আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আমি প্রিনন আজকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।